রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হই। তখন উলুবেড়িয়ায় পড়তাম, ওখান থেকে ফুরফুরা শরীফে যেতাম। তো হুজুরের সঙ্গে আমার মাঝে মধ্যে সপ্তাহে 2 সপ্তাহ অন্তর যাওয়া দেখা হতো। বছর খানিক ছিল, তখন টাইটেলে পড়ব। যখন টাইটেল পড়ে ফিরে আসবো, হুজুরের কাছে গেলাম, হুজুর এতদিন এখানে ছিলাম, এখন তো বাড়ি যাবো, টাইটেল শেষ হয়ে গেছে, তো বারবার আসতে পারবো না, কি করে কি করবো? তুমি আমার এক কথায় বললেন, শাহ সাহেবের কাছে যান। কার কাছে? শব্দটা বুঝতে পারিনি। বলে শাহ সাহেব। কি নাম বলেছি? তো হুজুর যখন বললেন, আমিও বুঝতে পারি, আমি আন্দাজ করে আমার মনে হলো আমি কখনো এরকম একটা কথা হুজুর শুনে বলে, হুজুর পানি গোবরার হুজুর, তাহলে যে ওনার কাছে সুবহানাল্লাহ। জি মির্জা হুজুর কেবলা পানি গোবরার হুজুরকে শাহ সাহেব বলতেন। কি বলতেন? শাহ সাহেব। তো আমি দেখলাম, হ্যাঁ আমার আর জিজ্ঞেস করলেন ওনার বাড়ি, আমি আমার কাছাকাছি। তো আমি দেখলাম আমার দিক দিয়ে খুব সুবিধা হলো। যাক যাক, এরপরে আমি যা করি বাবু, হুজুরের পানিগোবরা হুজুরের ইন্তেকালের বাদে আমি সবক আলাদা করে আর কারো কাছ থেকে নিতে যাই। ফুরফুরা শরীফের পীর মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত হলো। উনি আমায় করবেন না, আমি খুব নাছোড় হয়ে আবদার করে করলাম। রাত 3টার সময় ওনার বনগার খানকায় বসিয়ে আমাকে বায়াত করালেন। আলহামদুলিল্লাহ। তো যা বলেছেন, যা নির্দেশ দিয়েছেন, যতটুকু পেরেছি করেছি। তারপরে হঠাৎ করে উনি চলে গেলেন। উনি ইন্তেকালের আগে ওনার 30 বছরের ছায়া সঙ্গী মৌলানা আব্দুল হালিম সাহেবকে বলে গেছেন, একটা সবুজ রঙের পাগড়ি বলছে এটা মুফতি সাহেবকে দিও। আমি তার ঘূর্ণাক্ষর কিছু খবর রাখি না, পাগড়িটা উনি ওই মৌলানাকে দিয়ে আমাকে পাঠিয়ে দিয়ে আমি সযত্নে তাবাররুক মনে করে পাগড়িটাকে নিয়ে, আমি সে পাগড়ি কারো দেখেও বেড়াই নাই, জলসায় জলসায় প্রচার করেও বেড়াই নাই, আর ওই পাগড়ি নিয়েই আমার বাজারজাত হইনি, কিচ্ছু না আছে সেটাকে সুন্দর করে ভাঁজ করে আমি ব্যাগে করে রেখে দিয়েছি। মাঝে মধ্যে প্রয়োজনে ব্যবহার করব, সেও ঘরের মধ্যে। হঠাৎ করে শুনতে পাচ্ছি আমি আবির হুজুরের পাগড়ি চুরি করেছি। এখন বক্তার দাম 15,000। বক্তা যদি বলে উনি আবির হুজুরের পাগড়ি চুরি করেছে, তাহলে আমি হুজুরি যদি বলি মিথ্যে কথা, তাহলে 15,000 টাকা দেওয়া ঠকা হয়ে যায়। 15,000 টাকা দেওয়া বক্তা মিথ্যে কথা বলবে? কি বলে? তা আমি তো জানিও রে, আমার লোকে শুনে বলবো ভাই শোনো, সব টেনশন করার সময় নেই। তবে আমি এইটুকু বুঝি যে মিথ্যা কথা বললে সে ধ্বংস হয়। তবে ফেরাউন রাজগদিতে বসে 40 বছর খোদায় দাবিত্ব করে চালিয়ে গেছে, আল্লাহ বলো তারে এক চান্সে সেবড়ে দেয়নি। বলো শেষ পর্যন্ত রাজ দরবার থেকে নামিয়ে ওই লোহিত সাগরের পানিতে নাকে মুখে পানি খাইয়ে করে দিয়ে আল্লাহ মেরেছে। ঠিক কিনা বলে? জি।